আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আলোচনা করব প্রোনাউন। প্রোনাউন অর্থ হলো সর্বনাম। নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। এখন আমরা এই প্রোনাউনটা কেন ব্যবহার করব? একই শব্দ বারবার রিপিট করা বন্ধ করার জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি। প্রোনাউন ৮ প্রকার। পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো নির্দেশক সর্বনাম। ইনডিফাইনাইট প্রোনাউন হলো অনির্দিষ্টবাচক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো প্রশ্নবাচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন হলো সম্পর্কবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো বন্টনবাচক সর্বনাম। রেসিপ্রোকাল প্রোনাউন হলো পারস্পরিক সর্বনাম। এখন আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে অন্তর্ভুক্ত হলো সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। এখন এই সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ এগুলো কি কি, কাকে বলে, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন দেখুন, সাবজেক্টিভ প্রোনাউনের মধ্যে আছে কি কি? আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এবং অবজেক্টিভ প্রোনাউনের মধ্যে আছে কি কি? মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম। এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে আছে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। এখন সাবজেক্টিভ প্রোনাউন কাকে বলে? সাবজেক্টিভ প্রোনাউন হলো বাক্যের মধ্যে কাজটা কে করছে, কর্তাটাকে এমন বোঝাতে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখন আমি যদি বলি, লিখি, হি প্লেস ফুটবল। এখানে দেখুন, এই যে হি আছে, এই হি হলো সাবজেক্টিভ প্রোনাউন। আর সাবজেক্টিভ প্রোনাউন সব সময় ভার্বের আগে বসবে। তারপরে দেখুন অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন হলো কাজটা কার উপর করছে এমন বোঝাতে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখন আমি যদি লিখি, শি লাভস হিম। দেখুন বাক্যের মধ্যে এই যে হিম আছে, এই হিম হচ্ছে কিন্তু এই অবজেক্টিভ প্রোনাউন। আর অবজেক্টিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে বসে। তারপরে দেখুন পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হলো মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এখন আমি যদি লিখি, দিস বুক ইজ মাইন। এখানে দেখুন এই যে মাইন লেখাটা হলো এই পসেসিভ প্রোনাউন। তাহলে দেখুন দিস বুক ইজ মাইন, এই বইটি হলো আমার, এটা হলো আমার মানে অধিকার বোঝাচ্ছে। তাহলে মাইন হলো পসেসিভ প্রোনাউন। এখন আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যে সাবজেক্ট নিজেকেই বোঝাবে। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কারা হয়? দেখুন, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস। এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনব? ওয়ার্ডের শেষে যদি সেলফস অথবা সেলফস থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমি যদি লিখি, শি মেড দ্য কেক হারসেলফ। এই বাক্যের মধ্যে দেখুন এই যে হারসেলফ আছে, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আরেকটা হলো সাবজেক্ট যে হয়, অবজেক্ট কিন্তু সেই একই ব্যক্তি হয়, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার উপায়। দেখুন এর অর্থ হলো কি,
সে কেকটি তৈরি করেছে। এই বাক্যের মধ্যে কি সে নিজেই কেকটা তৈরি করেছে। তাহলে দেখুন, তাহলে হয় না, সাবজেক্ট যে ব্যক্তি, অবজেক্টও সেই একই ব্যক্তি। পরে দেখুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হলো দিস, দ্যাট, দোজ, সো, মাচ, দ্য সেম, ওয়ান, ওয়ান্স, ইটিসি। বাক্যের মধ্যে যদি এগুলো থাকে তাহলে সেটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো চেনার উপায় হলো সেন্টেন্সের শুরু বা মাঝে থাকবে। এখন আমি যদি লিখি দিস আর মাই ফ্রেন্ড, এখানে দেখুন দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এগুলো হলো দেখুন এগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে বসেছে। তারপরে দেখুন ইনডিফাইনাইট প্রোনাউন। ইনডিফাইনাইট প্রোনাউনের মধ্যে আছে কি কি? ওয়ান, এনি, সাম, মেনি, অল, ফিউ, সেভারাল, নো ওয়ান, এভরিওয়ান, এভরিথিং, দে, অ্যানাদার, আদার, ইটিসি। বাক্যের মধ্যে যদি এগুলো থাকে তাহলে সেটা হবে কি ইনডিফাইনাইট প্রোনাউন। ইনডিফাইনাইট প্রোনাউন অর্থ হলো অনির্দিষ্টবাচক সর্বনাম। তারপরে দেখুন ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে আছে কি কি? হোয়াট, হুইজ, হু, হুম, হুস। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো প্রশ্নবাচক সর্বনাম, এটা দ্বারা প্রশ্ন করা বোঝায়। এখন আমি যদি লিখি এখানে দেখুন আমি লিখলাম হু আর ইউ। এখানে দেখুন এই যে হু, এই হু হলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে বোঝাচ্ছে কি হু আর ইউ, তুমি কে, এটা প্রশ্ন করা বোঝায়। তাহলে কি এই হু হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে দেখুন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো ইচ, আইদার, নাইদার। বাক্যের মধ্যে যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে এগুলো দেখতে পান, ইচ, আইদার, নাইদার, এগুলো থাকলে আপনি বুঝবেন কি সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে দেখুন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হোয়াট, হুইচ, হুম, দ্যাট, অ্যাজ, বাট, হুয়েভার, হোয়াটএভার। এই রিলেটিভ প্রোনাউন হলো কিন্তু সম্পর্কবাচক সর্বনাম। এখন এগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে এবং এগুলো দ্বারা যদি সম্পর্ক বোঝায় তাহলে সেটা হবে কিন্তু রিলেটিভ প্রোনাউন। তারপরে দেখুন রেসিপ্রোকাল প্রোনাউন হলো পারস্পরিক সর্বনাম। এগুলোর মধ্যে আছে কি কি? ইচ আদার, ওয়ান, অ্যানাদার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।